তাকে সেখানে এই মামলা হয়রানি করে 9 মাসের মতো তাকে জেল খাটতে হয়েছে। সে সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর সাথে পাঞ্জালনের সেখান থেকে চিকিৎসা হয়ে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন এমন দুর্নীতি মাঝে আমরা ছিলাম। এখানে দক্ষিণ বাংলায় একটা ভবন হচ্ছে, এই ভবনের নামে 5 লক্ষ টাকা লুট হয়েছে। স্কুলে 5-6 জন ভবন শিক্ষক সহ 4th শ্রেণী কর্মচারী নিয়োগ দিয়েছে, সেখানে নিয়োগ বাণিজ্য হয়েছে। 4th শ্রেণী কর্মচারীদের থেকে 2-3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এগুলার বাস্তব সাক্ষী আমি। এগুলার প্রতিবাদ করাতে আমাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে আমরা কেউ ঘরে ঘুমাইতে পারি নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুতেই তারা প্রভাব খাটিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এর প্রতিবাদ করতে গেলে বহু খুনের শিকার হতে হয়েছে। আমরা এখানে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম মিয়া মিয়া উপস্থিত আছেন। এখানে রমজান মাসে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলটা আমাদের সামনে ভেঙে ফেলা হয়েছে এবং লন্ডভন্ড করে দেওয়া হয়েছে ওনার সামনে উপস্থিত। উনি নিজে এখানে সাক্ষী। এগুলার ইতিহাস বলে শেষ করা যাবে না। ইফতার মাহফিল পর্যন্ত আমাদের করতে দেওয়া হয়। বিগত জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এখানে 70 বছর পরে খোলা মাঠে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকতে পেরেছে। এর আগেই আমরা নির্বাচন করে একজন সভাপতি নিয়োগ দিয়েছি। সকলের পরিচিত একজন সভাপতি হয়েছেন, তিনি হলেন আবু সাহেব মিয়াজি। তিনি এই প্রতিষ্ঠানে প্রায় 25 লক্ষ টাকার মতো খরচ করেছেন উন্নয়ন কাজে। একমাত্র সভাপতি উনি ছিলেন যিনি এই প্রতিষ্ঠানে 25 লক্ষ টাকার মতো উন্নয়ন কাজে ব্যয় করেছেন। এর আগে যত সভাপতি ছিলেন তারা স্কুলে আসতেন, তাদের সিএনজি ভাড়ার জন্য দিয়ে দেওয়া হয়তো। তারা এই প্রতিষ্ঠানকে কিছুই দিতে পারে না। এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখানে স্কুল কমিটিতে আসে মানে স্কুলের উন্নয়ন করা, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানের উন্নয়ন করা, তার তো কিছু নেই। পুরো স্কুলটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এই যে চেয়ারগুলি দেখেন, এই চেয়ারগুলি আমরা পরবর্তীতে নির্বাচিত একজন নির্বাচনী সদস্যরা করে আমরা এই চেয়ারগুলি সংগ্রহ করেছি। আগের যে সভাপতি ছিলেন উনি চেয়ারগুলো লুটপাট করে নিয়ে গেছেন। এখানে একটা টুর্নামেন্ট ছাড়ছেন, সেই টুর্নামেন্টের চেয়ারগুলি নিয়ে সব চেয়ারগুলি সব ধ্বংস করে দিয়েছেন। শিক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন, প্রতিষ্ঠানে বসতে পারে না। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক আমাদের ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান থেকে 20,000 টাকা নিয়ে চেয়ার কিনেছে। এটা আপনাদের এই সমস্ত ইতিহাস শুনলে আমাদের শরীরের ভাষণ ছেড়ে উঠবে যে অত্যাচার নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানের লুটপাট যেগুলি হয়েছে এগুলি বলে শেষ করা যাবে না। তবে আমি বর্তমান যিনি সভাপতি আসছেন আদালত কমিটির, উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং ভালো মানের একজন মানুষ। এসপেস ছোট ভাই নাইমুর রহমান অত্যন্ত বড় মনের মানুষ। আমি আশা করছি এই প্রতিষ্ঠানে কিছু সমস্যা আছে যেখানে বসে এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানাদি হয়, যে হলরুমটা আমাদের এই প্রতিষ্ঠানের ফাঁকা ভবনের পশ্চিম পাশের ভবনটা, এই হলরুমটা অর্থাৎ জরাজীর্ণ অবস্থা আছে। এখানে বসার মতো কোনো ব্যবস্থা নাই। উপরে টিনের চালে যে পানি পড়তেছে, সমস্ত টিনগুলো নষ্ট হয়ে গেছে। এটা হলো প্রতিষ্ঠানের 1 নম্বর সমস্যা। এবং এই যে আপনারা পার্শ্ববর্তী একটা শহীদ মিনার দেখতেছেন, আসলে এটা একটা এখানে একটা ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই শহীদ মিনারটা স্থানান্তর করা একটা জরুরি বিষয়, উন্নয়ন কাজের আওতায় পড়ে। এবং স্কুলের গেটটা নির্মাণ, এই 3টা জিনিস
আমি সভাপতির কাছে বিনীতভাবে অনুরোধ করছি এদিকে লক্ষ্য রাখার জন্য পর্যায়ক্রমে